একটা লোক বলছে চোর চোর, তারপরই বলছে যে মোদিকে চোর বলবেন না। একজন বলছে মোদি চোর মোদি চোর, এক সেকেন্ডের মধ্যে বলছে না মোদিকে চোর বলবেন না, আমার ভালো লাগে না। আপনি সেই লোকটাকে কি বলবেন? উনি ওই 1 2 3 4 অব্দি জানেন, তারপর আর 5 বলতে পারবেন না। যে ধারণাটা, তার খাটের তলা থেকে টাকা বেরোবেই, হ্যাঁ, তার বাড়ি থেকে চালের প্যাকেট পাওয়া যাবেই। এই যে একটা বদ্ধমূল ধারণা যে তৃণমূল মানেই চোর, এটাকে আরো সংহত করছেন যিনি, তার নাম মমতা ব্যানার্জি। তোমার লজ্জা থাকা উচিত, তুমি আর কোন তাপসকে বলেছে আমি বলতে পারবো না, কোন তাপসকে বলেছে আমি বলতে পারবো না। অতএব আমার কিছু এই নিয়ে কিছু বলার নেই। মমতাদির লজ্জা হোক, এটাই আমি চাই। তিনি বলছেন যে আগে টাকার ব্যাপার ছিল, তাই তৃণমূলের সাথে কি টাকা, মানে টাকা থাকলেই তৃণমূলে থাকবে, এটা উনি নিজে বারবার বলছেন। দাগিরা দাগিদের ওই সওয়াল ছাড়া কি করবে? তারা একেবারে চিহ্নিত দাগি, যাদের লিস্ট বেরোলো, মানে মমতা ব্যানার্জির মতো প্রথমে ওদের থেকে খেয়েছেন, তারপর উনি ওনাদের চাকরি খেয়েছেন। এখন যদি বেচারা না বলে, তা ওরা তো ওনাকে খেয়ে নেবে। কিভাবে দেশ ছোট হলো সব জায়গায়? আমি তো দেখছি যে দেশেই যাচ্ছেন সেই দেশেই মোদিজি রাজকীয় অভ্যর্থনা পাচ্ছেন। লাল কার্পেট বিছিয়ে দেশের নেতারা তাকে সাদরে গ্রহণ করছেন। দেশ ছোট কোথায় হলো আমি জানতে পারলাম না। দেশ একজনের সঙ্গে বন্ধুত্ব করবে না দেশ বিশ্বের সঙ্গে বন্ধুত্ব করবে? আপনি কোনটা চান? আপনার বন্ধু একটা হবে না আপনার বন্ধু অনেকে হবে? আপনি কোনটা চান? আপনি আমায় বলুন। আমার প্রতিবেশী দেশ চীন, চীনের সঙ্গে যদি সম্পর্ক ভালো হয়, চীন যদি লাইনে আসে, তাহলে আপনার আপত্তির কোথায়? আমাদের আপত্তির কি আছে? আমরা কেমন আছি এটা নিয়ে আমাদের বিষয়। দেশ ছোট হচ্ছে মমতা ব্যানার্জির জন্য। উনি যেগুলো বলছেন যে মিলিটারি 200 মিলিটারি আমায় দেখে পালিয়ে গেল, এখন সেটা পাকিস্তানের মিম। পাকিস্তানিরাও এখন অনুপ্রাণিত হচ্ছেন জঙ্গিরা মমতা ব্যানার্জিকে দেখে। বাংলাদেশি জিহাদিরা অনুপ্রাণিত হচ্ছে মমতা ব্যানার্জিকে দেখে। কোনটাই দেশ ছোট হয়? আসলে না, মোদির বিরোধিতা করতে গিয়ে প্রধানমন্ত্রীকে অপমান, বিধানসভায় চোর চোর স্লোগান, মুখ্যমন্ত্রী একদম পরক্ষণে গোল বদলানি বলছেন যে মোদিকে চোর বলবেন। আচ্ছা, একটা লোক বলছে চোর চোর, তারপরই বলছে যে মোদিকে চোর বলবেন না। একজন বলছে মোদি চোর মোদি চোর, এক সেকেন্ডের মধ্যে বলছে না মোদিকে চোর বলবেন না, আমার ভালো লাগে না। আপনি সেই লোকটাকে কি বলবেন? আপনার চোখে সেই লোকটা কি? আপনি বলুন না, আপনার চোখে সেই লোকটা কি? মুখ বন্ধ করে আছেন কেন? বলুন। আপনার পাগল, তো পাগলের উত্তর আমি কোথায় দেব? আপনি চলে যান, এখানে গোবরা মানসিক হসপিটালের আউটডোর, এখন আউটডোর বন্ধ হয়ে গেছে। কালকে সকালবেলা চলে যাবেন, আউটডোরের কোনো রুগীর থেকে নিয়ে নেবেন, আমি দিতে পারবো না। 1 2 3 4 অমিত শাহ চোর, কেন বারবার কথা পাল্টাচ্ছেন? আপনি বলছেন যে মানসিক বিকৃতি করছে। উনি ওই 1 2 3 4 অব্দি জানেন, তারপর আর 5 বলতে পারবেন না। জ্ঞান ওই 1 2 3 4, সেটাই উনি বলেছেন। আমরা গতকাল দেখলাম রীতিমতো নেতাদেরকে, বিজেপি যারা বিধায়ক তাদেরকে তিনি বলছেন যে দলবদ্ধ একদম বিজেপিকে যোগ দেওয়া নেতাদের। ভারতবর্ষে কেউ ওনার থেকে বেশি দল পাল্টায়নি। আমরা দল পাল্টেছি, কারণ দলগুলো তার স্ট্যান্ড পাল্টে ফেলেছিল বলে। আমরা সিপিএম এর সময় নিহার বানুর ধর্ষণেরও বিরোধিতা করেছি, আমরা অনিতা দেওয়ানের ধর্ষণের বিরোধিতা করেছি, তাপসী মালিকের ধর্ষণের বিরোধিতা করেছি। আজকেও আমরা যে কোনো ধর্ষণের বিরোধিতা করি। আর মমতা ব্যানার্জি এখন ধর্ষকদের পক্ষে দাঁড়িয়েছেন। তাহলে দল, সেই দলে থাকা উচিত কি উচিত না, আপনারা বিচার করেছেন। আপনাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আপনারা ইডি সিবিআই এর হাত থেকে বাঁচতেই বিজেপিকে যোগ দিয়েছেন। আপনারা তো প্রকৃতভাবে তৃণমূল করছেন। প্রকৃতভাবে তৃণমূল মানে তাকে ইডি সিবিআই খুঁজবেই। এই যে ধারণাটা, তার খাটের তলা থেকে টাকা বেরোবেই, হ্যাঁ, তার বাড়ি থেকে চালের প্যাকেট পাওয়া যাবেই। এই যে একটা বদ্ধমূল ধারণা যে তৃণমূল মানেই চোর, এটাকে আরো সংহত করছেন যিনি, তার নাম মমতা ব্যানার্জি। আসলে তার কেটে গেছে। মমতা ব্যানার্জি আগে কংগ্রেস ছিলেন, পরে তৃণমূল হয়েছেন, তারপর আবার বিজেপির হাত ধরেছেন, তারপর আবার এসইউসিআই, নকশাল, খ্যাকশিয়াল, হ্যাঁ, কংগ্রেস সবাইকে সঙ্গে নিয়েছেন, আবার একা চলেছেন, আবার বিজেপি গেছেন, কি যে করেছেন, এখন সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে নিয়েছেন। এই খিচুড়ির মাঝে ওনার তালটা কেটে গেছে। একদম দেখলাম যে ওয়েলে নেমে তিনি রীতিমতো বিধায়কদের সরিয়ে দিচ্ছেন, নজিরবিহীন ঘটনা। বিধায়কদের উনি বললেন চেঁচা চেঁচা, চোর চোর বল, চোর চোর বল, তারপর বলছেন সরিয়ে দিচ্ছেন। এখন এই যদি একটা মানুষের ক্যারেক্টার হয়, নিজেই বলছে মোদি চোর মোদি চোর, তারপর বলছে মোদিকে চোর বলতে নেই। মনে পড়ে গেছে যে যে কোনো মুহূর্তে সরকার পড়বে এসব করলে পরে। তাপস, তোমার লজ্জা থাকা উচিত, তুমি আর কোন তাপসকে বলেছে আমি বলতে পারবো না।
কোন তাপসকে বলেছে আমি বলতে পারবো না। অতএব আমার কিছু এই নিয়ে কিছু বলার নেই। মমতাদির লজ্জা হোক, এটাই আমি চাই। তিনি বলছেন যে আগে টাকার ব্যাপার ছিল, তাই এখন তৃণমূলের সাথে কি টাকা মানে টাকা থাকলেই তৃণমূলে থাকবে, এটা উনি নিজে বারবার বলছেন। টাকার ব্যাপার ছিল তৃণমূলে ছিলে, খাবার ব্যাপার ছিল তৃণমূলে ছিলে, তোরা ভাগ করে খা, একা খেতে নেই, 25-75 সব শুধু টাকা 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 আর টাকা। মুখ্যমন্ত্রী এ না হয় রত্নাকর হতে পারতেন, সরাসরি দস্যু ফুলন দেবী হয়ে যেতে পারতেন, কোনো অসুবিধা ছিল না। আপনাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এরা দেশের সবচেয়ে বড় ব্রোকার পার্টি, দেশ বিক্রি করছে, ভোট কারচুপি করতে লজ্জা নেই। না, আমরা ব্রোকারি করি, আমরা জনগণের দালালি করি। আমরা চাকরি চোর নয়, আমরা চাকরি চোরের দালালও নয়। আমাদের খাটের নিচে 52 কোটি সেটাও পাওয়া যাবে না, খাটের ওপরে অর্পিতা সেটাও পাওয়া যাবে না। হ্যাঁ, এই দেখুন, আমি একটা কথা বলবো, আমি পলিটিক্স করতে এসেছি, আমি ভাড়ামো করতে পারবো না। ভাঁড়ের উত্তর ভাঁড় দেবে। রীতিমতো বিজেপিকে বিগ জিরো করে দেবো সামনে আসন্ন নির্বাচন, আর মাত্র কয়েক মাস অপেক্ষা। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন বিজেপিকে বিগ জিরো করে দেবো, আগামী দিন আপনারা কেউ আসবেন না, মানুষ আপনাদের পাঠাবেন না, আপনারা বাংলা বিরোধী, আপনাদের ডাকাতদের সরকার, আপনারা নেতাদের। ডাকাত রানী ওনাকে ওনার দলের মুখপাত্রই বলেছিলেন, এখন উনি ডাকাতদের সর্দার বলছেন। এসব কথা বিগ জিরো করে দেবে, রাজনৈতিক ভাবে পারলে করে দিন। কে কাকে জিরো করবে? সিপিএম বলতো যে আমরা 230, আমরা 235, তোমরা 30, তারা আজকে বিগ জিরো, তারা আজকে বিগ জিরো। সময়ের অপেক্ষা করুন, আর কয়েকটা মাস, বেশি দিন কাটাতে হবে না, দিনেও গুনতে পারেন। মোদি চোর মোদি চোর বলে এর আগে রাহুল গান্ধীর এটা গেছে, সাংসদ পদটা গেছিল, এবার ওনারও যাবে। মোদি একটা সম্প্রদায়ও আছে, মোদি একটা সম্প্রদায়ের মানুষও আছে, এই পুরো সম্প্রদায়কে গালি দিলেন। আজ শিক্ষক দিবস, কালই কেন মুখ্যমন্ত্রীকে দেখা গেল তড়িঘড়ি একদম শিক্ষক দিবস পালন করতে? এখন এটাই তো মুখ্যমন্ত্রী। 28শে আগস্ট ছাত্র পরিষদের জন্মদিন উনি বিভিন্ন সময় বিভিন্ন দিনে পালন করেছেন, কিন্তু এবার পরীক্ষা ফেলেছে যেহেতু, সেহেতু 28শে আগস্ট ওই দিনই করতে হবে, পরীক্ষা ক্যান্সেল করে। আর শিক্ষক দিবসটা 5-এর বদলে 4-এ হবে। হ্যাঁ, কি যে শিক্ষা দিচ্ছেন উনি, মা ক্ষমা করো, এবার তাড়াতাড়ি যাও, বাড়ি যাও, গদি ছাড়ো, বাংলার মানুষকে একটু শান্তিতে বাঁচতে দাও। এত জীবন নষ্ট করে দেওয়ার পর এখন দাগিদের হয়ে সওয়াল, এসএসসি মামলায় তো দাগিরা দাগিদের হয়ে সওয়াল ছাড়া কি করবে? আপনারা সাংবাদিকরা, আমি যদি আপনাকে এখন একটা দুটো বাজে কথা বলি, আপনার সাথে একটা আমি কোনো অন্যায় কাজ করি, আপনার 10টা সাংবাদিক এক হয়তো আপনার পক্ষে দাঁড়াবে, তো দাগি একজন আরেকজন দাগির পক্ষেই তো দাঁড়াবে, একটা অযোগ্য তো আরেকটা অযোগ্যের পাশেই দাঁড়াবে। এই তো মহা মুশকিলের কথা। যারা একেবারে চিহ্নিত দাগি, যাদের লিস্ট বেরোলো, মানে মমতা ব্যানার্জির মতো? কি বলতে চাইছেন আপনি বলুন? যাদের লিস্ট বেরোলো চিহ্ন, শিক্ষকরা যাদের লিস্ট বেরোলো দুর্নীতি, হ্যাঁ, তারা এতদিন স্কুলে পড়াতো, এবার তারা স্কুলের গেটে ঘন্টা বাজাবে। হ্যাঁ, তো বলেছে গ্রুপ সিতে করে দেবে, মানে ঘন্টা বাজাবে স্কুলে গিয়ে। এভাবে কি দেওয়া যায়? দেওয়া তো যাবেই না, দেওয়া তো যাবেই না। অযোগ্যদের বেচারা বলছে, তা বলবে না? ওই বেচারাদের থেকে তো উনি খেয়েছেন, প্রথমে ওদের থেকে খেয়েছেন, তারপর উনি ওনাদের চাকরি খেয়েছেন। এখন যদি বেচারা না বলে, তা ওরা তো ওনাকে খেয়ে নেবে। একেবারে 50,000 টাকায় বিক্রি হবে প্রশ্ন, রেকর্ডিং পেয়েছে, এসএসসি নিয়ে বিস্ফোরক অভিযোগ শুরু হলো। এ তো বিক্রি হবেই, এখন 50 না 75 বলতে পারবো না, বিক্রি হবে এটা নিশ্চিত। 7 এবং 14 তারিখ পরীক্ষা রয়েছে, আদৌ কি সুস্থভাবে সম্পন্ন হবে? শেষ অবধি পরীক্ষার রেজাল্ট বেরিয়ে চাকরি হবে কিনা আমি বলতে পারছি না। পরীক্ষা সম্পন্ন হতেও পারে, এ তো 16 সালের এসএসসিও তো পরীক্ষা হয়েছিল, পরীক্ষা শেষ অবধি হয়তো হয়ে যাবে, পরীক্ষার পর কি হবে সেটা বলা মুশকিল, কত মামলা হবে, কত কি হবে সেটা বলা মুশকিল। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন এখন লাঠি নিয়ে কিপিং করবেন, আপনার নাম কি আছে? বুঝলাম না। বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা বলছেন বুড়ো, ওনার বয়স হয়েছে, এই বয়সে ওনার লাঠি নিয়ে চলাটাই স্বাভাবিক ব্যাপার। আসলে একটা শেষ প্রশ্ন আমার, এবারে দুর্গাপুজোর মোট 17টি গান মুক্তি পেতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকেও মুক্তি দাও মা, ওই গানগুলো যেন আমার শুনতে না হয়।